সাকিব আল হাসান কি কানপুর টেস্টের একাদশে থাকবেন? তার সমস্ত ছোটোখাটো ইনজুরি কাটিয়ে আগামী 2-3 দিনের মধ্যেই তিনি কি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন? বা একাদশে থাকলেও বল হাতে দলকে কি তিনি পুরোপুরি সার্ভিস দিতে পারবেন? চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, সাকিব এর আগের চেন্নাই টেস্টে বল হাতে একেবারেই বিবর্ণ ছিলেন। সাদামাটার থেকেও সাদামাটা পারফর্ম তিনি করেছেন এমনটাও বলা যেতে পারে। আর কি তিনি কোনো উইকেট তো পাননি ওই টেস্টে, উল্টে 6-এর উপর ইকোনমিতে রান বিলিয়েছেন। প্রথম ইনিংসে 8 ওভারে 50 রান দিয়েছেন, দ্বিতীয় ইনিংসে 13 ওভারে 80 রান দিয়েছেন। মানে দুই ইনিংসের হিসাব করলে 21 ওভারে তিনি মোট দিয়েছেন 130 রান। টেস্ট ক্যারিয়ারের ইতিহাসে তিনি এই প্রথমবার কোনো একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে 6-এর উপর ইকোনমিতে রান বিলালেন। মানে সাকিবের সাথে এইরকম পারফরমেন্স কিন্তু একেবারেই যায় না। এটা মোটাও সাকিব সুলভ কোনো পারফরমেন্সই মানে কাতারেই পড়েনি। তো আর কি দেখতে গেলে মানে সাকিব মানে কিছুদিন আগেই, মানে এই টেস্ট শুরুর ওই 3-4 দিন আগেই তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ খেলেছিলেন সারের হয়ে সমারসেটের এগেনস্টে। সেখানে আবার তিনি ওই একটা ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মোট 9 উইকেট শিকার করেছিলেন। ইংল্যান্ড কন্ডিশনে, যেখানে আর কি সুইমিং ফ্রেন্ডলি কন্ডিশন, সেই রকম একটা আর কি ওয়েদার কন্ডিশন বা পিচ কন্ডিশনে একজন স্পিনার যখন 9 উইকেট শিকার করে, তখন তিনি বল হাতে যে কতটা ভালো টাচে রয়েছেন, কতটা ভালো রিদমে রয়েছেন, এরকমটা নিশ্চয়ই আর বলে দেওয়া লাগবে না। তো ভারত সফরের আগে প্রস্তুতি হিসেবেই তিনি ওই ম্যাচটা খেলে এসেছিলেন। তো সেখানে তিনি যখন এইরকম পারফরমেন্স করেছিলেন, তখন বোলার সাকিবকে নিশ্চয়ই আলাদা করে সবাই হোমওয়ার্ক করে রেখেছিল। কিন্তু বাস্তবে আর কি তো পুরো উল্টো ঘটনা ঘটলো। তিনি আর কি এই দলের 5 বোলারের মধ্যে তিনি আর কি সবচেয়ে সাদামাটা পারফর্ম করেছেন বল হাতে। তো এরকমটা কি আর কি মানে 2-3 দিন আগেই আর কি তিনি মানে অত ভালো পারফর্ম করলেন, মানে রাতারাতি আর কি এরকম আর কি ঘটনার আর কি সিনারিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এই চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে মুরলী কার্তিক আর কি মানে ইন্ডিয়ান সাবেক স্পিনার আর এখন কমেন্ট্রি করেন তিনি, ওই মুরলী কার্তিকের সাথে নাকি সাকিবের কথা হয়েছিল সকালে, যেটা তিনি আবার ওই কমেন্ট্রি চলাকালীন সময় আর কি ওই বলেছিলেন যে আর কি সাকিবের সাথে তার কথা হয়েছে। সাকিব নাকি তাকে বলেছিলেন যে তার স্পিনিং ফিঙ্গারে একটা নাকি সার্জারি হয়েছিল, সেই কারণে তারপর থেকে আর কি মানে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে আর কি তাকে বোলিং করতে হয়। সেই কারণে আর কি মানে বলতে গেলে মানে সবসময় তিনি তার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন না। আর এছাড়াও তার কাঁধে নাকি ছোটোখাটো একটা ইঞ্জুরি রয়েছে। তো এইগুলোই আর কি ওই মুরলী কার্তিক সাকিবের সাথে আর কি সকালে যে কথাগুলো তার হয়েছিল সেগুলোই ওই কমেন্ট্রি চলাকালীন সময় তিনি বলেছেন। হ্যাঁ, এইবার আর কি ওই তার আঙ্গুলে আর কি সার্জারির যে বিষয়টা, এটা নিয়ে আর কি গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মানে অনেকে আর কি মনে করছেন যে সাকিব ওই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে আসার 2 দিনের মধ্যেই তো আর কি ইন্ডিয়া এসেছিলেন, এই 2 দিনের মধ্যেই আবার তার সার্জারি কবে হলো, কিভাবে হলো? আসলে সার্জারিটা এর মধ্যে হয়নি। মুরলী কার্তিক হয়তো মানে বলেছিলেন যে হি হ্যাড আ সার্জারি, কিন্তু মানে বিষয়টা তো এরকম নয় যে 2 দিন আগেই সার্জারি হয়েছে। ওই সাকিব বোধহয় সম্ভবত 2018-19 সালের দিকে একবার ফিঙ্গার ইঞ্জুরিতে পড়েছিলেন, তখনই আর কি তার ওই একটা সার্জারি হয়েছিল, হয়তোবা ওইটার কথাই তিনি আর কি মুরলী কার্তিককে বলেছিলেন। তো আর কি যাই হোক, তো ওই আর কি সার্জারির পর থেকেই হয়তোবা সাকিব একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে আর কি তিনি বোলিং করেন। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি আর কি বেশি আর কি প্রচুর বোলিং করেছিলেন, 2 ইনিংস মিলিয়ে প্রায় তিনি 65 ওভারের মতো বোলিং করেছিলেন। তো সেই কারণে আর কি তার ওই স্পিনিং ফিঙ্গারে একটু বেশি ওয়ার্কলোড পড়ে গেছিলো, হয়তোবা সেই কারণে তার ওই আঙুল ফুলে গেছে, যেটা আমরা ম্যাচ চলাকালীন সময়ও দেখেছি। সেই কারণেই তিনি এইরকম আর কি বল হাতে সাদামাটা পারফর্ম করেছেন, যেটা আর কি বলছিলাম মোটেই সাকিব সুলভ নয়। আবার এদিকে ওই মানে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে তখন মানে তাকে যখন প্রশ্ন করা হলো যে সাকিব যদি এইরকম আর কি ইঞ্জুরি নিয়ে আর কি তিনি কি পরের টেস্টে খেলবেন, তখন আবার তিনি বললেন এটা খুবই একটা সাহসী প্রশ্ন, ইটস আ ভেরি ব্রেভ কোশ্চেন। আর কি ব্রেভ কোশ্চেন আমি বুঝলাম না। মানে একজন প্লেয়ার যদি ম্যাচের জন্য পুরোপুরি ফিট না থাকেন, তার মানে সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার মানে মানে কোনো একটা টিম তার থেকে আর কি ব্যাট হাতে বল হাতে মানে দুই ডিপার্টমেন্টেই আর কি তার থেকে পারফরমেন্স প্রত্যাশা করবে। আর তিনি তো আর কি এই টিমের মানে অন্যতম একজন আর কি ফ্রন্ট লাইন বোলার। মানে তিনি খেললে আর কি একজন স্পিনার বা একজন আর কি মানে বোলার বলুন বা একজন ব্যাটার বলুন, কম নিয়েও বাংলাদেশ খেলতে পারে। কারণ তিনি একজন মানে একাই ফুল টাইম ব্যাটারেরও কাজ করেন, আবার ফুল টাইম বোলারের কাজটাও তিনি করে দেন। তো সেই কারণে তিনি তো আর কি এই টিমের অন্যতম ফ্রন্টলাইন স্পিনার, ফ্রন্টলাইন বোলার। তো আর কি তিনি যদি আর কি ম্যাচের জন্য পুরোপুরি ফিট না থাকেন, বোলিংয়ে যদি দলকে পুরোপুরি সার্ভিস দিতে না পারেন, তো তাহলে তো তাকে একাদশে রাখার কোনো মানেই হয় না। তো শান্ত আর কি টেকনিক্যালি বলতে গেলে কোশ্চেনটা কিছুটা এড়িয়ে গেছে ওইখানে। তিনি আর কি ওই রকম গণমাধ্যমের সামনে ইনস্ট্যান্টলি কোনো মন্তব্য করে আর কি হয়তোবা তিনি মানে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাননি, তিনি একটু সময় নিতে চাইছেন, কারণ এখনও তো ম্যাচের আরও 2-3 দিন বাকি রয়েছে। তো এর মধ্যে তো তিনি ফিট হয়ে গেলেও পুরোপুরি যেতেই পারেন। তো আর কি যাই হোক, অনেকে শান্তকে এটা নিয়ে আবার গালিগালাজ করছে। তো আমি মনে করি শান্ত যে আর কি জবাবটা দিয়েছেন মানে ওই আর কি ব্রেভ কোশ্চেন, ওইটা আর কি বলাটা আমার মনে হয় না উচিত হয়েছে বলে। মানে তার হয়তো বা এরকম বলা উচিত ছিল যে এখনও তো আর কি সময় রয়েছে, এখনও তো 3-4 দিন সময় রয়েছে। তো
তো এর মধ্যে আর কি পরিস্থিতি মানে সব কিছু বিচার বিবেচনা করে ম্যাচের আগের দিন না হয় ডিসিশন নেওয়া যাবে। তো এইভাবে আর কি বললে হয়তো বা ব্যাপারটা নিয়ে এতটা তর্ক বিতর্ক হতো না। কিন্তু আমিও আর কি এটাই বলছি যে সাকিব যদি আর কি এখনও তো আর কি সময় রয়েছে, এর মধ্যে তার ওই স্পিনিং ফিঙ্গার বলুন বা তার কাঁধের ওই ছোট ইঞ্জুরি বলুন, এই দুটো সমস্যা যদি আর কি পুরোপুরি ঠিক হয়ে যায়, তাহলে আমি কানপুর টেস্টে একাদশের সাকিবকেই দেখতে চাই। আর যদি আর কি মানে পার্টিকুলারলি ওই তার স্পিনিং ফিঙ্গার, আর মানে শুধু তো ফিঙ্গার না, মানে আর কি বল করতে গেলে তো পুরো কাঁধ ঘুরিয়েই তো বল করতে হবে। তো কাঁধ মানে শোল্ডার আর কি প্রবলেম যেটা তার রয়েছে, সেটাও তো আর কি ঠিক হয়ে যাওয়াটা জরুরি। তো আর কি এই দুটো প্রবলেম যদি তিনি এই যেটা আর কি বলছিলাম ভিডিওর শুরুতে 2-3 দিনের মধ্যেই যদি এইগুলোকে কাটিয়ে তিনি পুরোপুরি ম্যাচ ফিট যদি হয়ে উঠতে পারেন, তাহলে কানপুর টেস্টে সাকিবই অবশ্যই থাকবে একাদশে। আর যদি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে আমি সাকিবের জায়গায় নাইম হাসানকে দেখতে চাই, যেটা আমি ওই একটা ভিডিওতে বলেছিলাম এর আগে, যে আর কি কানপুর টেস্টে আর কি মানে পিচ কিন্তু আর কি ওই স্পিন ফ্রেন্ডলি হতে চলেছে, এখানে কিন্তু পেস বাউন্স অতটা থাকবে না, আর উইকেট আর কি যত ম্যাচ গড়াবে স্লো হতে থাকবে। তো সেখানে কিন্তু মানে ডেফিনেটলি তিনজন মানে উইকেট যদি এরকমই হয়, তিনজন স্পিনার কিন্তু মাস্ট বি সেখানে দরকার। তো সেখানে সাকিব যদি আর কি নিজের পারফরমেন্সটা পুরোপুরি ডেলিভার করতে না পারেন, তিনি দিনে যদি অন্তত আর কি 15-20টা ওভার যদি না করতে পারেন, তো সেখানে তো তাকে নেওয়াটা এক প্রকার বলতে গেলে একটা স্পট ব্লক করে দেওয়া। তো সেই কারণেই আমি আবারও বলছি, সাকিব যদি এই আর কি আগামী কয়েকদিনের মধ্যে ম্যাচ ফিট যদি পুরোপুরি হয়ে উঠতে পারেন, তার ছোটোখাটো ইঞ্জুরিগুলো পুরোপুরি যদি কাটিয়ে উঠতে পারেন, তাহলে সাকিব উইল বি ডেফিনেটলি দেয়ার ইন দ্য প্লেইং 11। আর যদি না থাকেন, তাহলে নাইম হাসান সাকিবকে রিপ্লেস করা উচিত। তো আপনাদেরও কি এটাই মতামত সাকিবকে নিয়ে, নাকি আপনাদের মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?